ও যদি ফিল্মের নায়িকা না হতো ওরা কি চিনতো? সিনেমায় না আসলে তোর তোর হাজবেন্ডই তোরে বিয়ে করতো না, এটা বলে আমি 100% আমি যে দুলাভাই হিসাবে ওকে স্টুপিড ছাড়া আর কোনো কিছু বলবো। আর সুখের দিনে না হোক দুঃখের দিনেও যদি কোনো দিন ও স্মরণ করে আমাকে, আমি ডেফিনেটলি আমি ঝাঁপিয়ে পড়ব। বাংলা চলচ্চিত্রের যদি হাতে গোনা কিছু নায়িকার কথা বলতে হয় তাহলে পপির নাম ওয়ান অফ দ্যাম। ও যদি ফিল্মের নায়িকা না হতো ওরা কি চিনতো কে, দেখতো কে? ও কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি? তাহলে এই কথা বলবে কেন যে সিনেমায় কাজ করতে গিয়ে এরকম হয়েছে ওরকম হয়েছে? সিনেমায় না আসলে তোর তোর হাজবেন্ডই তোরে বিয়ে করতো নাকি? কিন্তু আনডাউটলি সে সিনেমাকে ছোট করে যে ধরনের কথা এটা বলে, আমি 100% আমি যে দুলাভাই হিসাবে ওকে স্টুপিড ছাড়া আর কোনো কিছু বলবো না। আমার রাইট আছে বলার, 100% আমার রাইট আছে। ওকে শাসন করার রাইটও আমার আছে। আমি যদি বলি যে এটা একটা আবেগী কথা, এটা একটা ফাইজলামি কথা, নিজেকে ছোট করা, ও এই কথাটা বলে নিজেকে ছোট করা আমার মনে হয় না। কিন্তু দিন শেষে আমার হাত ধরে আসছে, এই কি বলে কুলি ছবিতে আকবর ভাইয়ের হাত ধরে আসছে, মানে আমাদের প্রডিউসারের হাত ধরে আসছে, সিদ্দিক ভাইয়ের হাত ধরে আসছে, এবং দিন শেষে কিন্তু সমস্ত দোয়া, ভালোবাসা, স্নেহ, আদর, সোহাগ ওর জন্য আমাদের থাকবে। আর সুখের দিনে না হোক দুঃখের দিনেও যদি কোনো দিন ও স্মরণ করে আমাকে, আমি ডেফিনেটলি আমি ঝাঁপিয়ে পড়বো অ্যাজ এ দুলাভাই। পরামর্শ একটাই, উল্টাপাল্টা কথা বন্ধ করা উচিত, ভেবেচিন্তে কথা বলা উচিত। স্বামী আছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ, এইটা মনে কর বাবা। সন্তান হয়েছে, এটা নিয়ে থাক। আর খবর তো নেসটা 2-3-4 বছর হয়েছে, খবর নেওয়ারও দরকার নেই। আমি চাই না আমার মুখোমুখি তুই পড়োস, আমি চাইও না, আমার দরকারও নেই 100%। ও তো হয়তোবা উচিত, ওর জামাই হয়তোবা দেয় না, আই ডোন্ট নো, আমি জানি না, মেবি কিছু তো সমস্যা আছে, কিন্তু করে দেওয়া উচিত মানবিক কারণে। আসলে ছবিটা আমার শেষ করার ইচ্ছা ছিল 50 শিফটের মধ্যে। পপিকে গড়তে আরও 20 শিফট লেগেছে, 30 শিফট লেগেছে, এটা তো স্বাভাবিক। কিন্তু তারপরে তো সাকসেস। বাংলা চলচ্চিত্রের যদি হাতে গোনা কিছু নায়িকার কথা বলতে হয় তাহলে পপির নাম ওয়ান অফ দ্যাম বলতে হবে। আমরা সাকসেস না, ও দেখতে তো মানে সে আনডাউটলি একটা মহাসুন্দরী আমার কাছে মনে হয়। কেই বা পারতো, আমি কি পারতাম? শুরুতে আমি কি পারতাম? তো ওর পাড়াটা নিয়ে এত চিন্তিত কেন তোমরা? তা আমরাও পারতাম না। কে করতে চায় না, কি করতে চায় না, এটা তো ভালো কথা। একটা আনকোরা গ্রামের থেকে প্লেয়ার এনে যদি লা লিগায় খেলানো যায়, এটার মজা আলাদা না? তো তোমরা খালি তৈরি জিনিস চাবা, মেসি চাবা, হ্যাঁ, হঠাৎ করে সেই মাধুরী থেকে চাবা, এটা কেমনে? অনেকেই তো ডাবিংও পারেনি, তারপর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, জানি না। আর আমার ও মনে রাখছে কিনা এটা জিজ্ঞেস করার টাইমও ছিল না আমার, কারণ আমার দরকারই ছিল না আমার ওই টাইমে। আমার সাথে তখন মৌসুমীর ছবি, শাবনুরের ছবি, অন্য ছবি। ওই পপি তখন ওই শাকিলের সাথে কি করলো, অমুকের সাথে কি করলো, কি করছে, আমার এই টাইমটা ছিল না। আমি কোনো হিরোইন নির্ভর হিরো ছিলাম না। আমার সাথে আমি মৌসুমী নির্ভরও না, শাবনুর নির্ভরও না, কেউ বলতে পারবে না, কোনো মায়ের লাল বাংলা চলচ্চিত্র ইতিহাসে বলতে পারবে না। আমি আমার গতিতে, আমি শাবনুরের সাথে হিট ছবি আছে, মৌসুমীর সাথে আছে, লিমার সাথে আছে, শাহনাজের সাথে আছে, চম্পা ম্যাডামের সাথে আছে, তারপর অঞ্জু ম্যাডামের সাথে আছে। আমার মনে হয় যে ও যদি ওই ঝামেলাটা না জড়াতো, আমার সাথে আরও মিনিমাম কুলির মতো এরকম 5-7টা ছবি হতে পারত। ওই জুটিটা ভেঙেছে, কিন্তু মৌসুমী এগ্রি ছিল যে আমার ছোট বোনটার সাথে তুমি ছবি করো, কিন্তু আমি পারিনি। আই ডোন্ট নো, আমি শাকিলের কারণে বলবো না, এটা একটা ভুল ধারণা তোমাদের। এটা কি কারণে হয়নি আমি জানি না, শুধু আমি পপির বিষয়টাই বলতে পারবো। আমি হয় কি যে পুরনো কাসন্দ নাড়াবার দরকার নাই, তোমরা কাসন্দ যতই দাও না কেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে অনেক কিছুই জানি, এখন অনেক কিছুই বলবো না। এখন পেট ভরা দেখে যে আমি বর্বর করে ডায়লগ বলে দিব তোমাদের কথায়, তা বলবো না। খালি মানে একটা খালি গানের কথা আছে, মানে সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, বাস বুঝে নিবা।
ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।